আজকে যেখান থেকে যাত্রাটা শুরু করছি জায়গাটার নাম বলে শুরু করছি। জায়গাটার নাম হলো কাশীপুর বাজার, পটুয়াখালী জেলার বাউফল থানাধীন কাশীপুর বাজার। আর যে রাস্তায় রওনা করেছি সেটা হলো বাউফল থেকে বা কাশীপুর বাজার থেকে গলাচিপা আরেকটি উপজেলা পটুয়াখালী জেলার, সেইখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি। আমার সাথে রয়েছে আমাদের শ্রদ্ধেয় টিটু মামা। তো টিটু মামাকে সাথে নিয়ে রৌদ্র উজ্জ্বল একটি দিনে আসলে আমরা রওনা করেছি। তো রাস্তাটা বেশ ভালোই, প্রথম দিকে ভালোই মনে হয়েছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে মনে হচ্ছিল যে এই রাস্তায় না আসলেই ভালো হতো। তো যাই হোক, উচ্চারণ জড়তা থাকবেই, এটাই স্বাভাবিক। তো দেখতেই পাচ্ছেন রাস্তাটা শুরুর দিক থেকে বেশ ভালোই, কিছু জায়গায় পিচ করা, কিছু জায়গায় ঢালাই করা ছিল। কিছু কিছু গ্রামের আসলে বাজার বলতে গেলে যেগুলো পাওয়া যায়, সে বাজার পার হলে আবার কিছু দূর নদীর পাড়, বেশ ভালো একটা পরিবেশ আর কি। তো আমার বাইকটা আসলে বলে রাখি, প্রবলেমটা ছিল ঢাকা থেকে যখন আমি যাওয়ার সময় থেকেই প্রবলেমটা ছিল একটা প্রবলেম। তো সেটা বুঝতে পারিনি আসলে কোথায় প্রবলেম। তো আসলে আইডেন্টিফাই করা হয় যে বাইকের আসলে সিডিআইতে সমস্যা ছিল। তারপরেও মোটামুটি চালানো যাচ্ছিল, মাঝে সাঝে অনেক প্রবলেম করতেছিল। আর অপরিচিত রাস্তা দেখেই একটু ম্যাপ অন করা লেগেছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন ডান দিকে যে নদীটা, নদীর ধার ধরেই আমরা আসলে এগিয়ে যাচ্ছি। তো গ্রামের রাস্তা, এই নদীটা বলে রাখি, এটা পটুয়াখালী শহর থেকে আসলে গলাচিপা হয়ে এটা আসলে সমুদ্রে মিশেছে। তো বড় মতোই আমি আজকেই প্রথম বলতে গেলে ভিডিও শ্যুট করে রাখলাম বা রেখেছি। আগের কিছু ভিডিও আছে যা এখনও দেওয়া হয়নি সময়ের অভাবে। তো দেখবেন একটু পরে কেমন রাস্তা খারাপ পাওয়া যায় আসলে। এই যে শুরু হলো খারাপ রাস্তা, এই রাস্তা অনেকটা দূর আসলে এরকম খারাপ পেয়েছি। তো সব রাস্তা ভিডিও করা নেই, যদিও কিছু কিছু জায়গা আসলে ভিডিও করেছিলাম, সেইগুলোই আসলে রয়েছে। বাইক চলছে, আমরা গ্রামের রাস্তা ধরে আসলে এগিয়ে যাচ্ছি। এই যে এখন দেখতে পাচ্ছেন, এটা ডান পাশে যে নদীটা আসলে যত দূরে যাচ্ছি তো আমরা আসলে বড় হচ্ছে, নদীটা বেশ বড় হচ্ছে, কারণ এই নদীটাই আসলে সমুদ্রে যে আরও বড় রূপ ধারণ করেছে সমুদ্রের কাছাকাছি গিয়ে। তো সামনে একটি জিনিস দেখাবো আপনাদেরকে, মানে এই গ্রামের রাস্তায় আসলে কী ধরনের সমস্যা আসলে বাইক চালাতে গেলে বা রাইড করতে গেলে পড়তে হয়। কারণ এখানকার যে যানবাহনগুলো আসলে সেগুলো খুবই বেপরোয়া থাকে। ছোটো গাড়ি হলে যে একটা গাছের গাড়ি সুন্দর ডান পাশ থেকে এলো, কিন্তু আরেকটা গাড়ি আসলে সামনে থেকে আসবে, দেখবেন সেটা আমার দিকে বাম দিকে, মানে খুব বাম দিকে চেপে আসতেছে। আর সামনে একটা রিক্সা থাকে। তো যাই হোক, কোনো দুর্ঘটনা হয়নি। এই যে এই গাড়িটা দেখেন, এই যে ডান দিকে চেপে আসছে, বাম দিকে কিন্তু একটা রিক্সা দাঁড়ায় যাচ্ছিল। তো আমি যাই হোক কন্ট্রোল করেছি। এই প্রবলেমগুলো আসলে রাস্তায় প্রায় হরহামেশা দেখা যায়। চেষ্টা করি আর কি যতদূর সম্ভব সেফ ড্রাইভ করার জন্য। আর গ্রামের রাস্তা, অপরিচিত রাস্তা, যদিও যাচ্ছিলাম না বেশি জোরে যাওয়ার জন্য, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল বিধায় একটু স্পিডিং করেছিলাম। তো তারপরেও ওভারঅল মাশাআল্লাহ কোনো প্রবলেম হয়নি, এবং বাইকটা গলাচিপায় গিয়ে মাত্র খুবই চিপ রেটে ঠিক করে নিয়ে আসি, যেটা কিনা ঢাকা শহরে হলে অনেক বেশি টাকা খরচ হতো। তো দেখতেই পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি। সামনে আসলে সূর্যটা ডুবে যাচ্ছিল, গোধূলি দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা পরিবেশ বা জিনিস। আসলে ভিডিও করার উদ্দেশ্যই হলো আপনাদের সবাইকে সাথে নিয়ে দেখাবো এবং নিজেও দেখব। অনেক জায়গায় যাওয়া হয়, আসলে ভিডিও করা হয় না, সেই উদ্দেশ্যে আসলে ভিডিওগুলো করে রাখা। তো এই ছিল। তো আমরা ব্যাক করার পরে আসলে রাত হয়ে যায়। তো বিয়েবাড়ি, যেহেতু রাতে বিয়েবাড়ি সুন্দর করে সাজিয়েছে, তো এটা আসলে ফকির বাড়ি নামে একটা বাড়ি ছিল, বেশ
প্রভাবশালী একটা বাড়ি ছিল, যদিও আমরা দাওয়াতে এসেছিলাম, তাদের বাড়িতে অনেক আয়োজন ছিল। তো গ্রামের মধ্যে হলেও তারা বেশ আলোকসজ্জা করেছিল, বেশ ভালো। এবং গ্রামের বিয়েতে যা হয় আসলে অনেক মজা হয়, পুকুর ছিল, বেশ মজা করেছি বিয়েটায় আসলে। তো আপাতত ছোট একটা ভিডিও ছিল, যেটা কিনা এই বাড়ি থেকে বের হয়ে গলাচিপা গিয়েছি, এবার গলাচিপা থেকে বিয়ে বাড়িতে চলে এসেছি। যেহেতু আমরা বিয়ে বাড়িতে 2 দিনের একটা বেশ সফর ছিল, তো এই যে বাড়িতে ঢুকতেছি, বেশ লোক বিয়ে বাড়িতে। তো সবাই কাজ করতেছে, কাজ হচ্ছে এখানে। হ্যাঁ, আমি আসলে বাইকটা পার্কিংয়ের জায়গা খুঁজতেছিলাম সবার কাছ থেকে, একটা বাইক পার্কিংয়ের জায়গা। জানিও আমি কোথায় রাখবো, আমি নিজেও জানি, কিন্তু সেই জায়গাটা আসলে অন্যরা দাঁড়ায় আছে। কিন্তু বাধ্য হয়ে কিছুটা বিরক্ত হয়ে হয়তো বা সরে গিয়েছে। যাই হোক, আমি আমার জায়গা খুঁজে পেয়েছি বাইক রাখার, কারণ আমি সবসময় বাইক রাখার জায়গাটা সবার আগে খুঁজি। ধন্যবাদ সবাইকে।